আসসালামু আলাইকুম। তো আজ আমি বেঙ্গালুরু স্পেশাল আঁশ বানাবো। তো আঁশ বানানোর লেগেন কী লাগছে, কিমা লাগছে, পেঁয়াজ, টমেটোর, কাঁচা লঙ্কা, কারি পাতা, পুদিনা, ধনে পাতা, 5 রকম ডাল আছে, আর এখানে চাল আছে। তো সর্বপ্রথম এই ডালটা গরম হাঁড়িতে দিয়ে দিচ্ছি, চালটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা করে নেড়ে ছেড়ে নেব। তো ডাল আর চাল ভাজা হয়ে গেছে, দেখুন এরকম টাইপের ভাজতে হবে, খুব বেশি লাল করলে হবে না। একটা খুশবু বেরোচ্ছে কত সুন্দর। গ্যাসটা অফ করে দিচ্ছি, গ্যাস অফ করে দেওয়া হয়েছে। একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব, নিয়ে মিক্সচার জারে পিষে নেব। তো হাঁড়িটা গরমই ছিল, সরষের তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। তো সরষের তেল গরম হয়ে গেছে, কারি পাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এই যে মিক্সচার জারে ঢেলে নিয়েছি, এটা পিষে নেব। এই যে এটা পিষা হয়ে গেছে। বেশ খানিকটা আদা রসুন বাটা মিক্স করে দিয়ে দিচ্ছি, কিমাগুলো দিয়ে দিচ্ছি, এক চামচ নুন দিয়ে দিচ্ছে। ভালো করে কিমাটা কষে নিচ্ছি, কিমার একটা গ্যাস গন্ধ আছে, ভালো করে কষে নিতে হবে। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও কষে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে, সেটা হলুদ গুঁড়োই দেবো, আর কিছু দেবো না। ধনে পাতা, পুদিনা পাতা দিয়ে দিচ্ছে, দিয়ে আবারও কষে নেব। আমি এখনো একটু পানি দিইনি, এরপরে পানিটা দেব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছে, আরও ভালো করে কষে নেব। তো অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে কোনো মশলা দিইনি, খালি হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দেওয়া হলো, আর কিছু মশলা দেব না। এলাচ, লং, দালচিনি দিয়ে দিচ্ছে। এটা কষা হয়ে গেছে, আমি পানি দিয়ে দিচ্ছি। তো এইটা 1 জগ পানি দেওয়া হয়েছে, চায়ের কেটলি। এটা টকবক করে ফুটবে, ফুটলে এই চাল গুঁড়োটা রয়েছে, ডাল আর চাল, এটা দিয়ে দেব। তো কতটা পানি দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন। এটা ফুটার অপেক্ষায় আছে। তো এটা ফুটে গেছে, যে চাল গুঁড়ো আর ডাল গুঁড়ো আছে এটা দিতে থাকছি, অল্প অল্প করে দেব আর নাড়ব। আবারও দেব, আবারও নাড়ব।
তো একটাকে এখনও রেখে দিয়েছি, এটা দেবো না, অনেক ঘন হয়ে যাবে। তো এটা গ্যাসটা আস্তে করে দেব, দিয়ে একবার জোরে ফুটতে নিয়েছি, এই যে ফুটতে নিচ্ছি। এবারে গ্যাসটা আমি আস্তে করে দিই, আর আস্তে আস্তে গমে গমে হবে। এটা আঁশ বলে, গঞ্জাও বলে। তো ঢাকনটা চাপা দিই, একবার নাড়তে হবে, নাহলে তলায় বসে যাবে। এই যে দেখুন লো ফ্লেমে সেদ্ধ হচ্ছে, তো বিছখানে নাড়তে হবে, আর নাহলে এই তলায় এরকম জাবট হয়ে বসে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর আস্তে আস্তে এগুলো ফুলে যাচ্ছে, সেদ্ধ হচ্ছে। আর একটু বাকি আছে, হয়েই এসেছে। তো এই আঁচটা পারফেক্ট হয়ে গেছে। পারফেক্ট হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।